বহরমপুর শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়ামের কাছে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক মহিলা সমেত দুজন। প্রাথমিকভাবে বাংলাদেশ পাচারের জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের ধারণা। বিধানসভা ভোট দেরি রয়েছে, তার আগে রাজনৈতিক দলগুলো দামামা বাজাতে শুরু করেছে। আর এই অস্ত্র উদ্ধারের ঘটনাকেই আইন শৃঙ্খলার অবনতি মনে করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, যেভাবে বোমের মশলা, আগ্নেয়াস্ত্র, হেরোইন উদ্ধার হচ্ছে তাতে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা কিছু আছে বলে মনে হয় না। তবে তৃণমূল নেতা নারুগোপাল মুখার্জি বলেন, পুলিশ প্রশাসন যে সক্রিয় এটা তারই প্রমাণ। পুলিশ প্রশাসনকে সমস্ত রকমভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এত অস্ত্রের পেছনে আর কোন কোন মাথা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে হারে বোমা উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে হিরোইনের কারবারে রমরমা, তাতে বুঝতে তো কোনো অসুবিধা নেই এই বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সেই সূত্রে এই মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা যে কতটা অবনতি হয়েছে তা বুঝতে বাকি। এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অদ্ভুত সব ঘটনা, নিন্দাজনক সব ঘটনা ঘটে। নারী পাচারকারীরা, মাদক পাচারকারীরা, জাল নোট পাচারকারীরা, বোমা পাচারকারীরা রমরমিয়ে তাদের ব্যবসা করছে, রমরমিয়ে তাদের কারবার করছে। এ তো হিমশৈলের চূড়া কোথাও একটা দুটো ধরা পড়েছে। মুর্শিদাবাদ ছেয়ে গেছে, আমি বলতে পারি আপনাদেরকে। মুর্শিদাবাদ ছেয়ে গেছে। মাঝে মাঝে পুলিশ কোথা থেকে বোমা উদ্ধারের নাটক করছে, সেই সত্য না মিথ্যা আমাদের জানা নাই। পুলিশের নাটকও আমরা দেখছি, কিন্তু হচ্ছে কেন? প্রিভেন্টিভ মেজার কোথায়? প্রিএমটিভ মেজার কোথায়? এই সোর্সটাকে যেভাবে উদ্ধার করেছে এবং বহরমপুরে যেভাবে এই সোর্সের মধ্যে এই যেটা হলো, আজকে অ্যারেস্ট হলো, মানবশ্রমের অ্যারেস্ট হলো, তো এটা একটা ভালো নজির। যারা আর্মস বিক্রেতা বা যারা এর সঙ্গে জড়িয়ে আছে তারা ভয় পাবে। অন্যদিকে এই অভিযান আরও সক্রিয় হবে, এটা আমি আশাবাদী। আমাদের মুর্শিদাবাদ জেলার পুলিশ ভালো কাজ করছে, বহরমপুর থানা ভালো কাজ করছে। পুলিশের সমালোচনা করা না, এটা ওপেন করার অর্থ পুলিশকে অ্যাপ্রিসিয়েট করা, পুলিশের পাশে থাকা এবং যে অবস্থায় যে কর্নার থেকে তার নাম গোপন করে পুলিশকে সঠিক তথ্য আদান প্রদান করা, যাতে এরকম আর্মসের ব্যবসা, কোনো ক্রাইম, কোনো রকম মলেস্ট, কোনো রকম যাবতীয় যা সমাজের ক্ষেত্রে চলার ক্ষেত্রে যেটা মানুষ চায় না, সেইগুলো বন্ধ করার জন্য মানুষ যাতে ফ্রিলি মুভমেন্ট করতে পারে, পুলিশকে সহযোগিতা করা দরকার, এটা বলে আমি মনে করি। সেখানে যদি মনে হয় যে মানুষের সাহায্য দরকার, সেখানে মনে হয় যে নাগরিকের সাহায্য দরকার, যে কোনো নাগরিক হোক না কেন, যে কোনো অর্গানাইজেশন কাজে লাগে, এনজিও হোক বা ওয়েলফেয়ার হোক, ব্যবসায়ী সমিতি হোক, পলিটিক্সের লোক হোক, যাকে যেভাবে দরকার যে পুলিশের তাতে হেল্প হচ্ছে, মিসগাইড করছেন, তাহলে পরে যদি মনে হয়, তাহলে বহরমপুরের নাগরিক হিসেবে আমি অন্তত পুলিশের পাশে আছি। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন। জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।